প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান অতিরিক্ত মিষ্টি খায়। জোরে বলুন, কি খায়? অতিরিক্ত মিষ্টি খায়। এই মিষ্টি খাওয়ার কারণে আমার সন্তান অসুস্থ হয়ে যায়, তার পেটের মধ্যে সমস্যা হয়ে যায়। কিন্তু আমার সন্তান আমার কথা শুনেন, আপনার কাছে আমি নালিশ দিচ্ছি আমার সন্তানের নামে। ওই মা আল্লাহ রাসূলের কাছে তার সন্তানের নামে অভিযোগ দিচ্ছে। সন্তানকে নিয়ে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নালিশ দিলেন আল্লাহর হাবিব, তখন ওই সময় ওই মাকে বলেন, হে মা, এখন তুমি চলে যাও, আজ থেকে 7 দিন পরে, 1 সপ্তাহ পরে আমি রাসূলের দরবারে আবার আসবা। ওই মহিলা অবাক হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে আমি বিচার নিয়ে আসলাম যাতে করে আমার সন্তান মিষ্টি কম খায়, আল্লাহ রাসূল যেন বিচারটা করে দেয়। কিন্তু বিশ্বনবী বলেছেন 1 সপ্তাহ পরে আসার কথা। জোরে বলুন, কই সপ্তাহ? 1 সপ্তাহ 7 দিন পরে আবার ওই মা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। আল্লাহ রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 7 দিন আগে আমি এসেছিলাম, আবার আসলাম, আমার সন্তান অতিরিক্ত মিষ্টি খায়, আমার সন্তানের বিচার আপনি করে দিন, তাকে বলে দিন যেন কম খায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে বলেন, হে বাবা, তুমি এখন থেকে মিষ্টি কম খাবা, একেবারে খাওয়া ছেড়ে দেওয়ার দরকার নাই, অল্প অল্প খাবা, যাতে করে তোমার ক্ষতি না হয়, যাতে করে তোমার রোগ না হয়, যাতে করে তোমার কোনো সমস্যা না হয়। তখন ওই মহিলা অবাক হয়ে গেল, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, এই কথাটা তো আপনি 1 সপ্তাহ আগেও বলতে পারতেন, কিন্তু আজকে 7 দিন পরে, 1 সপ্তাহ পরে এই কথাটা বলার কারণ কি? আমার খুব জানার ইচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মা, তুমি যখন প্রথম দিন আমার কাছে আসছিলা, তোমার সন্তান বেশি বেশি মিষ্টি খায়, এই বিচারে নিয়ে আমি রাসূল মিষ্টি খাওয়াকে অতি বেশি পছন্দ করি, আমি রাসূলও মিষ্টি বেশি বেশি খেতাম। সুবহানাল্লাহ বলি। এজন্য মিষ্টি খাওয়া খাবারের পরে সুন্নত। কি? খাবারের পরে মিষ্টি মুখ করা হচ্ছে সুন্নত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেন, মিষ্টি খাওয়া পছন্দ করতেন। আল্লাহ রাসূল বলতেছেন, হে মা, তুমি যখন প্রথম দিন এসেছিলেন, আমি রাসূলও তো বেশি বেশি মিষ্টি খাই, আমি নিজে যেটা করি অন্যকে ওইটা থেকে নিষেধ কিভাবে করি, উপদেশ দেই কিভাবে। এই জন্য আমি রাসূল এই 1 সপ্তাহ পর্যন্ত মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি, অল্প অল্প করে মিষ্টি খেয়েছি। আমি রাসূল আগে এই উপদেশ পালন করেছি, তারপর তোমার ছেলেকে বলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তারপর তোমার ছেলেকে বলেছি। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেটা করতেন অন্যকে উপদেশ দিতেন, নিজে যেটা করতেন না অন্যকে ওইটা উপদেশ দিতেন না। এজন্য রাসূল নিজে মিষ্টি খাইতো, বেশি বেশি খাওয়া পছন্দ করত। ওই জন্য ওই মহিলাকে প্রথম দিন যেই দিন আসছিল তাকে বলে নাই, তার সন্তানকে উপদেশ দেই নাই, নিজে আমল করেছে, পালন করেছে, তারপর সন্তানকে বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজে যেটা করতেন অন্যকে সেটা উপদেশ দিতেন, নিজে যেটা করতেন না অন্যকে ওইটা উপদেশ দিতেন না। সুবহানাল্লাহ বলি। কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টোটা হয়ে গেছে, আমি যেটা করি না ওইটা অন্যকে উপদেশ দেই, আর আমি যেটা করি এটা অন্যকে উপদেশ দেই না।